আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আমাদের জীবনের পরিপূর্ণতার জন্য, আমাদের জীবনের শান্তি পূর্ণতা লাভ করার জন্য আল্লাহ আমাদেরকে এমন এক প্রশিক্ষণ দিচ্ছেন। বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, যারা এই কথা বলে রব্বানা হাবলানা, আয় আল্লাহ তুমি আমাদেরকে দান করো, মিন আজওয়াজিনা আমাদের স্ত্রীদের থেকে, ওয়া যুররিয়াতিনা আমাদের আওলাদ থেকে এমন সন্তান দান করো, কুররাতা আয়ুনিও যারা আমাদের চোখ জুড়াবে, কুররাতা আয়ুনে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের পথ প্রদর্শক বানাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ নয়, সমস্ত প্রাণী জগৎকে আল্লাহ নারী পুরুষ করে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি জগৎকে সচল রাখার জন্য, প্রত্যেকটা শ্রেণীর বংশ বৃদ্ধি অব্যাহত রাখার জন্য আল্লাহর যেই ম্যানেজমেন্ট, আল্লাহর যেই ব্যবস্থাপনা, সেটা কত চমৎকার, কত বিজ্ঞানসম্মত, যে কোন প্রাণী তার পরবর্তী প্রজন্মকে কিভাবে লালন পালন করে আপনি সেইগুলা যদি দেখেন, তো মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের মর্যাদা, মানুষের মূল্য আপনা আপনি বুঝে আসবে। সুবহানাল্লাহ। কারণ তুলনা করতে হলে, কম্পেয়ার করতে হলে আরেকজনকে দেখতে হয়, না হয় নিজের মর্যাদা আমি বুঝতে পারবো না। কিন্তু ইসলাম একটা শিক্ষা দিয়েছে যে উপরের দিকে বেশি দেখিও না, নিচের দিকে দেখো। মূল্যবান জুতা স্যান্ডেল ব্যবহার করতে পারছি না, এই অশান্তি চলে যাবে যখন কারো টাকা আছে, পা নেই, মূল্যবান জুতা স্যান্ডেল কেনার সামর্থ্য আছে কিন্তু পা নেই, তো এইটা কিনবো কোথায়, পরবো কোথায়? সুতরাং সুস্থ যে দেহ, সেটাকে দেখে আল্লাহর শুকর আদায় করো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলের যে তালিম এবং প্রশিক্ষণ, সেটা এত সমৃদ্ধ এবং এত যৌক্তিক, এটা বলার অপেক্ষা রাখে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন যে আল্লাহর কিছু বান্দা মানুষের বংশবৃদ্ধি, প্রজনন প্রক্রিয়া, এটা সক্রিয় থাকবে আপনা আপনি। সেখানে আবার চাওয়ার কি আছে? এটা তো ন্যাচারালি হবে, স্বাভাবিকভাবে হবে। সেখানে আবার দোয়ার কি প্রয়োজন আছে? না, আল্লাহ বলছেন সেখানেও তুমি আমার কাছে চাও। সুবহানাল্লাহ। সেখানেও চাওয়ার আছে, সেখানেও ভালো মন্দ আছে, সেখানেও সুখ অসুখ আছে। সেজন্য আল্লাহ বলছেন, যারা আল্লাহর কাছে বলে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
আল্লাহ আমার পরিবার থেকে, আমার বংশধর থেকে আমাদেরকে এমন সন্তান দান করো যারা আমাদের চোখ জুড়াবে। তো চোখ জোড়ানোর মানে কোনো শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, যে এমন সন্তান যার কারণে আপনি কোনো ক্ষেত্রে কোনো অস্থিরতা, কোনো অস্থির অবস্থায় পড়বেন না, মান সম্মান খোয়াতে হবে না। এই ধরনের সন্তান আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। যেটা স্বাভাবিকভাবে হবে সেটা চাইতে হবে কেন? এইখানেই তো পার্থক্য হয়ে যাবে। বান্দা মাত্রই সবকিছুর জন্য আপন মালিকের মুখাপেক্ষী। সেই জন্য দোয়া করতে হয় কেন, বলতে হয় কেন? আল্লাহ তো সব জানেন। আমার কি সমস্যা আল্লাহ জানেন না? সবার সমস্যা আল্লাহ জানেন। তো কেউ যদি বলে আবার আল্লাহকে বলতে হবে কেন, এটা বন্দার পরিচয় হলো না। বন্দেগি হলো সবসময় নিজেকে মহান আল্লাহর সামনে ছোট করে রাখা। আপনি যখন আল্লাহর মহানত্বের সামনে ছোট থাকবেন তো আল্লাহ আপনাকে বড় করে দেবে। সুবহানাল্লাহ। হাদিসে পাকে সরকারে কৌন মকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাওয়াদা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনম্র চরিত্র ধারণ করবে, মানুষ প্রশংসা করার জন্য না, এই মানুষটি খুব ভদ্র, খুব নম্র, খুব বিনয়ী, এটা মানুষ বলার জন্য নয়, মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহর সন্তুষ্টি এটা বান্দা যখন নিজের অস্তিত্ব, নিজের মূলের দিকে দেখবে, তো এখানে অহংকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন? নাপাক বিন্দু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই মানুষটি অহংকার করার কোনো ক্ষেত্র নাই, কোনো সুযোগ নাই। আপনি যত নেয়ামত প্রাপ্ত হবেন তত আল্লাহর সামনে নুয়ে যাবেন, বিনম্র হয়ে যাবেন। তখন আল্লাহ বলে মান তাওয়াদা লিল্লাহ, আমার রসুল বলছেন রফাহুল্লাহ, আল্লাহ তাকে সম্মানিত করবেন, উঁচু মর্যাদায় নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। অহংকারের কোনো স্থান নেই। অহংকার শুধু আল্লাহরই জন্য শোভা পায়। আল্লাহ বলেছেন আল কিবরিয়াউ রেদাই, অহংকার করা সেটা আমারই চাদর, আমারই শোভনীয়। যিনি প্রতি মুহূর্তে আরেকজনের মুখাপেক্ষী, তিনি আবার অহংকার কেমনে করে? প্রতিটি সৃষ্টি প্রতি মুহূর্তে মহান আল্লাহর রহমতের মুখাপেক্ষী, রহমতের মোহতাজ। আজকে সামাজিক অশান্তির মধ্যে সবচেয়ে বড় অশান্তি হলো ওইটা, যেই পরিবারে ছেলে মেয়ে বাবা মার অনুগত নয়, টাকা পয়সা ধন সম্পদ বিত্ত বৈভব সামাজিক মর্যাদা অর্থ বিত্ত সব কিছু আছে, কিন্তু ঘরের মধ্যে সন্তান সন্ততি মা বাবার অনুগত নয়, এর চেয়ে অশান্তিতে আর কেউ নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত সেই ক্ষেত্রে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে স্বাভাবিক প্রজনন এটাকে স্বাভাবিকভাবে রেখে দিলে অবস্থাই হবে। তোমাকে সেখানেও মহান আল্লাহর রহমত কামনা করতে হবে এবং প্রথমে নিজেকে শুধরাতে হবে। সন্তান সন্ততি এগুলো আমাদের উপার্জিত সম্পদের চেয়েও সবচেয়ে বেশি মূল্যবান। আমরা এখন আমাদের টাকা পয়সা ধন সম্পদ এগুলোকে রক্ষা করার জন্য যত আমরা সক্রিয় সচেতন,
আমার সন্তান সন্ততিকে মানুষ করার জন্য অতটুকু সক্রিয় নয়, অথচ আমার সেই অর্জিত সম্পদ টিকে থাকা সেটা নির্ভর করে এই সন্তানদের ভালো হওয়ার উপর। তো সন্তান কেমনে ভালো হবে? সন্তান চাওয়া, যেখানে আম্বিয়ায়ে কেরাম আলাইহিসসালাম পর্যন্ত আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আয় আল্লাহ, পবিত্র সন্তান দান করো। তাহলে এই যে সন্তান সন্ততি, এটা সবচেয়ে বড় উপার্জন। হাদিসে পাকে আছে, আল্লাহর হাবিব বলছেন, তোমাদের আওলাদ তোমাদের অর্জিত সম্পদ। আমরা দুনিয়ার মাল ধন দৌলতকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য যেভাবে তৎপর, যেভাবে সচেতন, সেইভাবে যদি মুসলমানরা নিজের পরবর্তী প্রজন্মকে, নিজের ছেলে মেয়ে সন্তান সন্ততিদেরকে মানুষ করার জন্য সেভাবে তৎপর হতো, তাহলে সেটা অনেক বেশি উত্তম হতো। কিন্তু অনেকে আজকে এই দুনিয়ার ব্যস্ততার পিছনে নিজের সন্তানকে সময় দিতে পারে না, প্রশিক্ষণ দিতে পারে না, শিক্ষা দিতে পারে না। কারণ আমরা অনেকেই শুধু আর্থিক সচ্ছলতাটাকেই সকল সমস্যার সমাধান হিসেবে ধরে নিয়েছি। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ভুল আছে, যার কারণে আমরা শুধু অর্থ উপার্জনকেই মূল লক্ষ্যে যখন পরিণত করব, তখন আমার সন্তান সন্ততি হেফাজতটা যে বিঘ্ন হবে সেটা আমাদের মাথায় নেই। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়গুলোকে উম্মতকে সেদিকে পথ দেখিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, এ আমার উম্মত, তোমার সন্তানকে সুশিক্ষা দিয়ে গড়ে তোলা, সেটা তাকে অডের সম্পদ দিয়ে যাওয়ার চেয়ে অনেক উত্তম। অডের সম্পদ দিয়ে যাওয়ার থেকে অনেক উত্তম। কারণ আপনি সম্পদ রেখে গেলেন, সৎ সন্তান রেখে গেলেন না, সেই সম্পদ থাকবে না, টিকবে না, আপনার পরকালীন নাজাতের ওসিলা হবে না। আপনার সন্তান আপনার কষ্টার্জিত সম্পদ রক্ষা করতে পারবে না, আপনার জন্যও কিছু করবে না। মা বাবার জন্য কিছু করার তার মৃত্যুর পরে, সেই দায়িত্ব সন্তানের। কারণ ইসলাম মানুষ মরে যাওয়ার পর তার উপকার করার পথগুলো আল্লাহ খোলা রেখেছেন। এমনটি নয় যে বাস মরে গেছে গেছে, ওনার কৃতকর্ম নিয়ে উনি জানে, এখানে আর কোনো বিকল্প পথ নাই। এইটা কিন্তু সত্য নয় যে জীবিতরা যখন দোয়া করে তো মৃতদের উপকার হয়। এটা আকীদার বিষয়, এটা বিশ্বাস রাখতে হবে। সেই জন্য আকীদার যে কিতাবগুলো আছে সেইগুলোতে এই মাসআলা নিয়েছে যে জীবিতদের দোয়ার দ্বারা মৃতদের উপকার হয়। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করো এবং আমাদের ওই সব ভাই বোনদের মাফ করো যারা আমাদের আগে ঈমান সহকারে চলে গেছেন। ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান।
হ্যাঁ, ওই ক্ষেত্রে কোনো কাজ হবে না তিনি যদি ঈমান নিয়ে না যায়। বেঈমানের জন্য দোয়া করে কোনো লাভ হবে না, কারণ তার পরকাল সম্পর্কে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, রসুল স্পষ্ট করে দিয়েছেন যে ওরা ভালো কাজ করলে আল্লাহ তাকেও বঞ্চিত করবেন না, তবে তার বিনিময় দুনিয়াতে দেবেন, আখিরাতে না। ওমা লাহুম ফিল আখিরাতে মিন খালাক, কারণ আখিরাতে যদি আপনি উপকার পেতে চান তো আল্লাহর নির্দেশিত পথে আসতে হবে, আল্লাহর রসুলকে মেনে নিতে হবে। শুধু আল্লাহকে বিশ্বাস করলে হবে না। সেজন্য হাদিসে পাকে আছে, রসুলে পাক বলেছেন লা ইউমিনু বিল্লাহ মান লা ইউমিনু বি, যিনি আমার উপর ঈমান আনে নাই সে আল্লাহর উপরও ঈমান আনে নেই। সে যত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক, লা ইউমিনু বিল্লাহ মান লা ইউমিনু বি। অপর হাদিসে মুসলিম শরীফের রিওয়ায়াত সরকারে দো আলম বলেছেন ওয়াল্লাযী নফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, ওই সত্তার শপথ করছি যার কুদরতের হাতে আমার প্রাণ। রসুলে পাক বলছেন, যেই ব্যক্তি জানতে পারলেন আমি আবির্ভূত হয়েছি, সৈয়দুল মুরসালিন, আমি সর্বশেষ নবী হিসেবে আমি আবির্ভূত হয়েছি, সে ইহুদি হোক নসারা হোক, জানতে পারল কিন্তু ফালাম ইউমিন বি, আমার উপর ঈমান আনে নেই, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে তার ধর্মের উপর যতই থাকুক কিন্তু সে হবে জাহান্নামী, সে জান্নাতি হতে পারবে না। কারণ অন্যান্য ধর্মগুলো আল্লাহ রহিত করে দিয়েছেন, বিভিন্ন ধর্ম একসাথে অনুমোদিত সেটা নয়, এখন একমাত্র অনুমোদিত দিন হচ্ছে ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো মোহতারাম হাজরিন, তো আল্লাহ আমাদের সুখ শান্তির সমস্ত পথ আল্লাহ এবং রসুল দেখিয়েছেন, এরপরেও আমরা কষ্ট পাচ্ছি কেন? কারণ আমরা আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিচ্ছি না। আল্লাহর হাবিব বলেছেন তুমি তোমার ছেলে মেয়েকে তিনটা জিনিস শিখাও, কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত শিখাও, তাকে নামাজ শিখাও এবং তাকে আমার পরিবার পরিজনের মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বতের তালিম দাও। আমরা এগুলোতে কয়জন আছি? হুজুর সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইজা বালাগু সাবা সিনিন, উম্মত তোমার ছেলে মেয়ে 7 বছর হলে তাকে নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম ইজা বালাগু 10, এদেরকে শাসন করে নামাজ পড়াও যখন তাদের বয়স 10 বছর হবে। এখন কোনো মা বাবা যদি বলে এগুলা তো ছেলেদের জন্য বলছে, ওদেরকে পড়াইতে বলছে, আমাদেরকে পড়তে বলেনি, এটা তো উল্টা বোঝা হবে। ওদেরকে পড়াতে বলা হচ্ছে কি জন্য? যেই সময় ওদেরকে এগুলা নির্দেশ দিতে হচ্ছে ওই সময় ওদের উপর ফরজ হয় নাই। 7 বছরেও নামাজ ফরজ হয় না, 10 বছরেও নামাজ ফরজ হয় না। এজন্য ওদেরকে প্রশিক্ষণ প্রস্তুত করার জন্য, আর আপনার উপর তো ফরজ হয়ে আছে অনেক আগে। সুতরাং হাদিসের মধ্যে সর্বপ্রথম বিষয় হচ্ছে তুমি আগে নিজে নামাজি হও। তোমাকে নামাজ পড়তে দেখলে
তোমার ছোট বাচ্চাটা তোমার পাশে এসে দাঁড়াবে, তোমাকে অনুকরণ করবে। এখন আমরা নিজেরাই নামাজে অভ্যস্ত নই। যদি আমি নিজে অভ্যস্ত নই তো ছেলেকে বললে ছেলে বলবে দেখো উনি অভিভাবক হয়ে অন্যায় করতেছেন, নিজে নামাজ পড়ে না, এটা মুখ খুলে হয়তো বলবে না, আমাকে নামাজ পড়তে বলতেছে। তাহলে এই ভুল কোনো অভিভাবকের কখনো করতে নেই। মা বাবা ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিতে হলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে। অনেক সময় স্ত্রীকে প্রহারের মাধ্যমে হয়তো শেষ চিকিৎসা হিসেবে করতে হতে পারে, কিন্তু এগুলো যেন ছেলে মেয়েদের সামনে না হয়, সেটা আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। কারণ এই ছোট থেকে ওরা সবচেয়ে বেশি অনুকরণ সবচেয়ে বেশি করে। ওরা শিখে কেমনে সব কিছু আমাদের থেকেই শিখে, বয়স্কদের থেকে শিখে। আল্লাহ রসুল বলেছেন তুমি তোমার সন্তানের সাথে এমন কোনো ওয়াদা করবে না যেটা তুমি পূরণ করতে সক্ষম নও। ছেলে মেয়ে অস্থির করবে, আমাকে এটা দাও, সেটা দাও, এটা দাও, তো তাকে সাময়িক নিবৃত্ত করার জন্য আপনি বলেন হ্যাঁ হ্যাঁ আনবো, কিন্তু আনার বেলা আনলেন না, হয়তো সামর্থ্য নাই বা দেওয়ার ইচ্ছা নাই। এই জন্য রসুলে পাক বলছেন যে এমন কোনো ওয়াদা ছেলে মেয়েদের সাথে করবে না যেটা তুমি পূরণ করার ইচ্ছা নাই বা সামর্থ্য নেই। কেন? তুমি মনে করছে ছোট, কিন্তু প্রথমে শিক্ষা নিচ্ছে এটা যে কোনো ওয়াদা করলে এটা পূরণ করতে হয় না। ওয়াদা খেলাফ করার, প্রতিশ্রুতি রক্ষা না করার শিক্ষা আপনি দিয়ে দিলেন। কিন্তু আমরা এটা তাকে সাময়িকভাবে নিবৃত্ত করার জন্য বলে হ্যাঁ হ্যাঁ আনবো, তুমি যেটা চাও সেটা দেব। এইগুলা হচ্ছে কেন? যেহেতু আমরা যথা নিয়মে আমাদের সন্তান সন্ততিদেরকে লালন পালন করছি না, এদেরকে সুশিক্ষা দিচ্ছি না, এদেরকে সততার শিক্ষা দিচ্ছি না। এর সামনে আমি বেজাল করতেছি, আমার ছেলে মেয়ে আমার থেকে বেজাল করা শিখতেছে। মানুষকে কিভাবে ঠকানো যায় সেটা আমার ছেলে মেয়ে আমার থেকে শিখতেছে, তো আপনি সেই ছেলে মেয়ে থেকে কি আশা করতে পারেন? সেজন্য আল্লাহ বলছেন প্রশংসা তাদের করছেন যারা বল। তো মোহতারাম হাজরিন, আজকে যিনি যুবক তিনি কিছুদিন পর পিতা হবেন, বাবা হবেন, মা হবেন। এদের ভবিষ্যৎ নির্ভর করবে শান্তি সমৃদ্ধি। অনেক গরিব মানুষ খুব আরামে আছে, তার ছেলে মেয়ে তাকে তাদের সামর্থ্য অনুযায়ী যত্ন করে খোঁজখবর রাখে। আবার অনেক বিত্তশালী সব কিছু আছে, কিন্তু পরিবারে শান্তি নাই, কারণ ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিয়ে গড়ে তোলে নাই। হযরতে খাজা নিজামুদ্দিন মাহবুব ইলাহি, যাকে নিজামুদ্দিন আউলিয়া বলেন, ওনার মা বিবি সুলাইখা, উনি ওনার ছেলেকে নামাজি বানানোর জন্য ছোটোবেলা থেকে, মাহবুব ইলাহি মিষ্টি পছন্দ করতেন। ছোটোবেলায় ছেলে মেয়েরা এই চকলেট ইত্যাদি এগুলো এদের পছন্দনীয় হয়। তো শেষ পর্যন্ত ওনার আম্মা বললেন যে বাবা নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়। উনি মুসল্লার নিচে মিষ্টির পুরিয়া ঢুকায় রাখতেন ছেলেকে আকৃষ্ট করার জন্য।
এখন আস্তে আস্তে ছেলে এটাতে অভ্যস্ত হয়ে গেছে। আরেকদিন কি হয়েছে, মা কাজে ব্যস্ত, ছেলে উজু কালাম করে মুসল্লাটা বিছাই বসে গেছে। এবার মাকে ছেলে ডাকতেছে যে নামাজের সময় হয়েছে, আসো। এখন মুসল্লায় ছেলেকে দেখে মা তো বড় সমস্যায় পড়ে গেল, এ আল্লাহ আজকে কী অবস্থা হবে, আজকে তো আমি আর তার সামনে এই কাজটা করতে পারবো না। আর আজকে যদি মুসল্লা উল্টায় এসে যদি মিষ্টি না পায় তো এমন কিছু বলে ফেলবে যেটা ঈমানের জন্য ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমি এই কৌশল কোনো দুনিয়াবি উদ্দেশ্যে করি নাই, আমি সেটা করেছি আমার ছেলেটাকে তোমার বান্দা বানানোর জন্য, আমার ছেলেটাকে তোমার মোকাবেক্ষী করার জন্য। আল্লাহ আমি এটা শুধু সেই কারণেই করেছি, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। তো নামাজ যখন শেষ হয়েছে, উনি ওই অভ্যাসগত স্বাভাবিকভাবে মুসল্লা উল্টাচ্ছেন, মা বলতেছে বাবা একটু রাখো, সজিদায় পরে কেঁদে উঠলেন, ইয়া আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো, আমার ছেলেটাকে কবুল করো আল্লাহ। ওই মাহবুব ইলাহি মুসল্লা উল্টাই দেখলেন সে ঠিকই মিষ্টির পুরিয়া মজুদ। আমরা নিজের ছেলে মেয়েদেরকে দিনদারি, ইমানদারি, আল্লাহ রসুল মুখী করার জন্য আমরা কি করছি আজকে? সেজন্য দেখা যাচ্ছে যে বাবা মা এক আদর্শের, ছেলে মেয়ে ভিন্ন আদর্শের হয়ে গেছে। বাবা মাকে পাগল ডাকতেছে, এরা পাগলামি করতেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হলো আপনি ছোটবেলা থেকেই, কারণ আপনি ছোটবেলায় তাকে যেভাবে ইচ্ছা সেটাও করতে পারবেন, আর আপনার নিয়ন্ত্রণে আছে। খামি যখন খামি থাকে সেটাকে আপনি যে কোনো নাস্তা বানাইতে পারবেন, কিন্তু একটা নাস্তা যদি ডাইসে পড়ে যায় এরপর সেটাকে আপনি কোনো মেশিনে দিয়েও আর সে খামি বানাইতে পারবেন না। এটা যা হয়েছে তা হয়ে গেছে। সেজন্য ছোটবেলায় তাদেরকে গড়ে তোলার মোক্ষম সময় হচ্ছে। আল্লাহ সেটাই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমাদের পারিবারিক জীবনকে শান্তিপূর্ণ করার জন্য এগুলা খুব প্রয়োজন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেটা আমল করার তৌফিক দান করুন।